হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে মঙ্গলবার সারাটার দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো দেখতে থাকো ভিডিওটা। বোঝো টিফিন রেডি করতে করতে ভিডিওটাকে আজকে অন করলাম। তো আজকে টিফিনে দেবো হচ্ছে এগ রোল করে, তারই তোড়জোড় হচ্ছে এখন। আর এর আগেই তো বলেছি ঘুরিয়ে ঘুরিয়ে টিফিনগুলো দিই, চাউমিন, এগ রোল, ব্রেড টোস্ট এইসব করে দিই। তো এগ রোলটা প্রায় অনেক দিন করে দেওয়া হয়নি, আর মাঝে তো অনেক দিন ছুটি ছিল। যাই হোক, স্কুল শনি রবিবার পড়েছে, তারপরে পিটিএমের জন্য এটা ওটার জন্য ছুটি ছিল, টানা প্রায় 3-4 দিন ছুটি ছিল। তো তার মধ্যে তো টিফিন করে দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তো এগ রোলটা বেশ অনেক দিন পরই করে দেওয়া হচ্ছে। চাউমিন, ব্রেড টোস্ট এইসব করে দিলে পরে এই জিনিসগুলো পুরোপুরি খেয়ে আসে, কিন্তু এগ রোলটা দেখি কিছুটা হলে পরেও ফেলে দেয়, মানে পুরোটা খেতে পারে না। কিন্তু আজকে তো বারবার করে বলেছি পুরোটা খাবি, এবার কি করবে জানি না। আর আমি না এগ রোলটা করে একটা কাঠি, মানে কাবাব করার যে কাঠিগুলো আছে সেই কাঠিগুলোকে গেঁথে দিই। আর কাগজ পেঁচিয়ে দিই না, কারণ হচ্ছে কাগজ ঠিকমতো, তো ছোটো কাগজ ঠিকমতো খুলতেও পারবে না, দেখা যাবে কাগজ সমেত কামড়ে ফেলছে বা কিছু করছে, সেই জন্য কাগজ পেঁচিয়ে দিই না, জাস্ট ওই কাঠিগুলো গেঁথে দিয়ে দিই। বোঝো এখনও ঘুমোচ্ছে, টিফিনটা রেডি করে দিয়ে তারপরে ওকে ঘুম থেকে ডেকে তুলব। আর এদিকে আমার কিছুটা কাজ এগিয়ে গেছে। প্রথমে তো ঘুম থেকে উঠে জলের বোতলগুলো ভরেই নিই, তারপরে হচ্ছে আটাটাও একেবারে মেখে রেখেছি। সকালে যে রুটি হবে সেই রুটির আটাটা একেবারে মেখে রাখলাম। আর ওকে না এই যে পরোটাটা করে দিই, এটা ময়দা দিয়ে করে দিই না, এগরোলের যে পরোটাটা সেটা রুটিটা যে মাখি, মানে আটার রুটি, সেই আটা দিয়ে মানে পরোটাটা করে দিই, ময়দাটা দিই না। দেখো কাণ্ড, ঘুম থেকে উঠে গেছে, উঠেও ব্যাস সকালে একদম ঘুম যেন আর ছাড়তে চায় না। দেখো আবার গিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়েছে। তো একটু গরম জল নিয়ে আসলাম, নিয়ে এসে খাইয়ে দিই। তোর খাবারটাও রেডি হয়ে গেছে, খাবারটা রেডি করে নিয়ে চলে আসলাম, এবার খাইয়ে দিই। কারণ হচ্ছে প্রতিদিন খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে একেবারে তারপরে ওর একটুখানি শোয়া অভ্যাস, মানে 5 মিনিট একটু শুয়ে বিছানায় একটু গড়াগড়ি করবে, বাবার সাথে একটু হুড়োহুড়ি করবে, এইসব করবে, তারপরে স্কুল যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে এই কাজগুলো করে নিই। আর দেখো ওকে খাওয়ানো হয়ে গেছে, ওর শোয়া এইসব সব কিছু হয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, দিয়ে এই যে একদম রেডি স্কুল যাওয়ার জন্য দৌড়েই উঠে পড়লো বাবার গাড়িতে। গিয়ে ব্যাগটা নেওয়ার কোনো দরকার নেই, কারণ বাবা তো কাঁধে নিয়ে চলে যায়, আর ব্যাগটা প্রচণ্ড ভারী হয়, নিতে সত্যিই কষ্ট হয় বাচ্চাদের। আর জানো তো, যত দূর আমাকে দেখতে পারবে তত দূর পর্যন্ত তাকাতে তাকাতে, কিছুক্ষণ পর পর তাকাতে তাকাতে যায়, যে টাটা দিতে দিতে যায়, এই করে। আর আমিও দাঁড়িয়ে থাকি ও টাটা দেয় বলে। তো চলো, প্রথমে সকালের যে কাজ সেটা তো মিটলো, মানে ইম্পর্টেন্ট কাজ, ছেলেকে স্কুলে রেডি করিয়ে স্কুলে পাঠানো। এবার সেকেন্ড কাজগুলো শুরু করে দিই। ঘরগুলোকে একটুখানি ক্লিন করা প্রতিদিনের মতন, সেগুলোকে ক্লিন করে একটু, তারপরে আবার ব্রেকফাস্টে রেডি করতে হবে। ব্রেকফাস্টে আটাটা মাখা হয়ে গেছে, এবার তরকারিটা কিছু একটা করতে হবে। তো কি করব সেটা দেখা যাক, রান্নাঘরে ঢুকে দেখি কি সবজি আছে, সেই বুঝে তো তরকারিটা তৈরি হবে। আর জানো তো, সংসার করতে করতে মেয়েদের সত্যি কত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। এই ধরো, বিয়ে করে আসার পর থেকে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে চিনতে, জানতে, তাদের ভালো মন্দ চাওয়া পাওয়া এগুলোকে মেটাতে, সমস্ত কিছু অভিজ্ঞতার মধ্যেই পড়ে। সব নতুন নতুন অভিজ্ঞতা হয়, যে পরের বাড়িতে গিয়ে, পরের সংসারে গিয়ে নিজেকে পুরোপুরি মানিয়ে নেওয়া। যেখানে আমি বড় হয়েছি ছোটোবেলা থেকে, যাদের সাথে বড় হয়েছি, তাদেরকে ছেড়ে পুরোপুরি অন্য অচেনা মানুষদের সাথে সারাটা জীবন কাটানো, তার মধ্যে যে কত রকমের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তার ঠিক নেই। আর এক একজনকে এক এক রকমের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, ভালো মন্দ মিশিয়ে কত কী। এ তো গেল সংসারের মানুষগুলোকে নিয়ে নানা অভিজ্ঞতা। তারপরে আমাদের মেয়েদের বিয়ের পর একমাত্র প্রধান অভিজ্ঞতা হচ্ছে প্রেগনেন্সির অভিজ্ঞতা। বলো, কত ভালো মন্দ মেশানো অভিজ্ঞতা সেই সময় আমরা অর্জন করি, শুধু মেয়েরাই বুঝি সেই অভিজ্ঞতা, আর কেউ সেটা ফিলই করতে পারবে না। সেটা তো গেল। তারপরে বেবি হলো, বেবি হওয়ার পরও কত রকমের অভিজ্ঞতা, তার আর শেষ নেই। এই বেবির এটা হচ্ছে তো ওটা হচ্ছে, কি খাবার খাওয়ানো যায়, কত কি টেনশান, ভালো মন্দ মেশানো। তবে সেই অভিজ্ঞতা কিন্তু মেয়েদের শ্রেষ্ঠ অভিজ্ঞতা, তাই না বলো? বেবি যখন ছোট থাকে তখন তো নানা রকমভাবে দিন কাটে,
তারপরে একটু বড় হওয়ার পর তার পড়াশোনার চিন্তা সমস্ত কিছু নিয়ে মানে টেনশন কমে তো না মানুষের, আস্তে আস্তে বাড়তেই থাকে। আর বাড়তে যত থাকে, দিন যত যায়, তত মানুষ কী হয়, নানা রকমের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তাকে। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সংসারের কাজগুলোও সব গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো মেলে এবার চলে আসলাম ছাদে। আজকের ওয়েদারটা কিন্তু সকাল দিয়ে ভালোই রয়েছে, যাক জামা কাপড়গুলো তো শুকিয়ে যাবে, তারপরে যা হোক হোক। আর এখন কি অবস্থা হয়েছে জানো, এখন মানে বোজোর স্কুল থাকলে পারেই যখনই ওর স্কুল থেকে আনার হয় এই বর্ষাকালে, মানে এবছর শুধু নয় প্রতিটা বছর সেই সময়েই বৃষ্টি। কি বিরক্তকর লাগে, বিশেষ করে তো মনোজের লাগে। ও যেহেতু ছেলেকে আনতে যায় বৃষ্টির মধ্যে, ওকেও রেনকোট পরে যেতে হয়, ছেলেকে স্কুল থেকে বের করিয়ে ওকেও রেনকোট পরিয়ে নিয়ে আসতে হয়। কি জ্বালা বলো তো। আগে যখন নিচু ক্লাসে একটু পড়তো তখন তো 11:30টায় ছুটি হতো, ঠিক 11:30 নাগাদই বৃষ্টি হতো। আর এখন দেখো 1:30টায় ছুটি হয়, এখন 1:30টার সময়ই বৃষ্টি নামে, কি মুশকিল। আর দেখো দুপুরের রান্না শুরু করে দেবো, তো সব গুছিয়েও নিয়েছি। এখানে পুঁইশাক কেটে নিয়েছি আর সবজিও কেটে নিয়েছি দেখলে আলাদাভাবে। আর আমি না পুঁইশাকে একটু পেঁয়াজ দিই তেলের মধ্যে, খেতে কিন্তু অসাধারণ লাগে একদম। তোমরাও ট্রাই করো দেখো। এই যে তেলের মধ্যে একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে এবার সবজিটাকে দিয়ে, সবজিটাকে এবার মশলা দিয়ে, মশলা সেরকম কিছুই দিই না, আমি একটু জিরে গুঁড়ো দিই আর হলুদ নুন এসব যা দেওয়ার দিই, দিয়ে একটু ঢেকে রেখে দেবো। এই যে সবজিটা দেখো ঢেকেও রেখে দিয়েছি আর বেশ একটু মজে গেছে। এবার পুঁইশাকগুলো দিয়ে দেবো আর লাস্টে একটু সর্ষে বাটা দিয়ে তারপরে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো, ব্যাস এই রকমই ভাবে করি, কিন্তু ভালো লাগে। পেঁয়াজটা তোমরাও একটু তেলে দিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। আর আজকে মাছগুলো বাজার থেকে নিয়ে আসিনি, আজকের মাছগুলো পাড়া থেকেই নেওয়া হয়েছে। পাশের এক দাদা মাছ বিক্রি করে, তো সে বাটা মাছগুলো খুব ভালো এনেছে আজকে। আর তার সাথে ছোট একটা কাতলা মাছও নিয়েছে। ছোট সাইজের কাতলা মাছ খুব একটা আমাদের বাড়িতে খাওয়া হয় না, কিন্তু মাছটা ভালো ছিল বলে ছোট সাইজের কাতলা মাছও নেওয়া হয়েছে। ভালোই হয়েছে, বোঝোকে কাতলা মাছই খাইয়ে দেবো, নয় বাটা মাছ খাওয়াই ঠিকই, কিন্তু এই কাটা বাছতে খুব বিরক্ত লাগে। তো ছোট সাইজের কাতলা মাছ একই উপকার হবে। তো একেবারে ভেজে এই যে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আর ঝোলটা কিন্তু দু রকমের হয়েছে আজকে বাটা মাছের। শ্বশুর আর শাশুড়ির জন্য করেছি হচ্ছে সব রকম সবজি দিয়ে, গোলমরিচ দিয়ে হচ্ছে পাতলা একদম ঝোল বাটা মাছের। আর আমাদের তিনজনের জন্য করেছি একটু ঝোলই করেছি, আলু দিয়ে একটু অন্যরকমভাবে, দু রকমভাবে। এই যে তোমাদের বললাম দেখবি দুপুরে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, এই দেখো ছেলেকে আনতে কিন্তু বেরিয়ে গেছে মনোজ, এই যে বৃষ্টি এক রকমভাবে প্রতিটা দিন যখনই ছেলেকে স্কুলে আনতে যাবে তখনই বৃষ্টি, মানে ঝঁপে দিয়ে যেন স্কুলে ভর্তি হয়েছে, এই এক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে খালি। আর ভাল লাগে না, মানে আমার তো তাও বাড়িতে বসে ঠিক আছে, কিন্তু আমার থেকে প্রবলেমটা বেশি মনোজেরই হয়। আর এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ওকেও খাইয়ে দিলাম, আমিও একসাথেই নিয়ে বসি, ওকেও খাইয়ে দিই আমিও খেয়ে নিই, আর সবাইকে তো আগে দিয়েই দিই। আর এখন একটা আপেল খাওয়ার জন্য দিয়েছি, আপেলটা হাতে, সে যে কতক্ষণ ধরে বিরক্ত হয়ে খাচ্ছে তার ঠিক নেই। এই জাস্ট লাঞ্চ কমপ্লিট করে ফল খেয়ে এই বিছানায় এসে বসলাম। বোঝোর তো এখনও পর্যন্ত আপেল খাওয়া শেষ হয়নি, এখনও নিয়ে ওটা নিয়ে বসে আছে, জানি না কখন শেষ হবে। তো এখন একটু শোবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।